খাবার রেডি। বিকেলে আমরা সাধারণত সাইলেজের সাথে কিছু দানা খাবার দিয়ে থাকি। মোটামুটি ভাবে পরিষ্কার করা হয়েছে, এখন ধুয়ে দেন হচ্ছে গিয়ে দানা খাবার রেডি করে তারপরে এটাতে দেওয়া হবে। যে এই ঘাসগুলা, যে পাতাগুলো একটু অবশিষ্ট ছিল উচ্ছিষ্ট, সেগুলো যেগুলো আর কি খাওয়ার মতো মোটামুটি, সেগুলো এই ট্রেটার মধ্যে দেওয়া হয়েছে। এটাতে আমরা হচ্ছে গিয়ে দানা খাবার দেই না। তো দুলাল ভাই এখন হচ্ছে গিয়ে ফ্লোরটা, সামনের যে প্যাডকটা যেখানে ছাগল হাঁটাচলা করে, এক্সারসাইজ করে, খাবার খায়, তো সেই জায়গাটা পুরোটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করতেছে। এটা প্রতিদিনই অন্তত 2বার করে আমরা পরিষ্কার করি সামনের জায়গাটা, শেডের ভেতরটা, শেডের তলাটা, এবং একদিন পর পরে হচ্ছে গিয়ে শেডে থাকার ঘরটা ভালো করে ধুয়ে দেওয়া হয়। ট্রেগুলোর ভেতরে এবং বাইরে ঘষে ঘষে পরিষ্কার করা হচ্ছে। প্রতিদিনই এভাবে পরিষ্কার করা হয়, তারপর হচ্ছে খাবারগুলো দেওয়া হয়। আমি সবসময়ই আপনাদেরকে ফার্মের হাইজিন মেনটেন করার বিষয়টা গুরুত্ব সহকারে বোঝানোর চেষ্টা করি, বলার চেষ্টা করি। ঘরের ভেতরটা, বাহিরটা, এরপর হচ্ছে খাবার পাত্র, পানির পাত্র, এগুলো যদি প্রতিদিন ঠিকঠাক মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে চকচকে করে রাখা যায়, তাহলে অনেক ধরনের রোগ ব্যাধি থেকে বেঁচে থাকা যায়। এটাও ধুয়ে পরিষ্কার করা হয়েছে, এখন খাবার রেডি করা হবে। এই যে বলভর্তি, এটা হচ্ছে সাইলেস, কর্ন সাইলেস, ভুট্টা দিয়ে বানানো ভুট্টার সাইলেস। যতটুকু আমরা দিতে পারি আর যতটুকু ওরা হচ্ছে খেতে পারে সেই হিসেবে ঘাস পাতা দেওয়া হয়। তো বিকেলে যে খাবারটা দেই এটা একটু মেপে দিতে হয়। এখানে অনেক কিছু আছে, সয়াবিনের খৈল, যেটাকে সয়াবিন মিল বলা হয়, ডিওআরবি, সয়া হাল, ক্যালসিয়ামের সোর্স, মাল্টিভিটামিন, মিনারেল প্রিমিক্স, টুকটাক অনেক কিছুই এখানে দেওয়া আছে। এই বালতি থেকে দেওয়া হচ্ছে। এটা হচ্ছে গিয়ে ভুট্টা ভাঙা। এই ভুট্টা ভাঙাটা আমরা হচ্ছে গতকাল ফার্মেন্টেশনের জন্য দিয়েছিলাম, ইস্ট মোলাসাস দিয়ে। প্রপারলি মিক্স আপ করা হবে যাতে সমানভাবে সাইলেজের সাথে এটা মিশে যায়। দানা খাবারটা আমরা হচ্ছে একেবারেই নামমাত্র দেই, কারণ যত রকমের খাবার আছে তার মধ্যে এই দানা খাবারের দামটাই সবচেয়ে বেশি, বা খরচটা অনেক বেশি। নিতান্তই যতটুকু না দিলেই নয় সেই পরিমাণ দানা খাবার দেওয়া হয়। অপেক্ষা করতেছে কখন ওদেরকে ছাড়া হবে। যাও, খাবার রেডি।